আসুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আজকের এই আয়োজনে আমরা কথা বলবো বাংলাদেশের বিনোদন জগতের অত্যন্ত পরিচিত এবং সম্ভাবনাময় মুখ সাদিয়া আয়মানকে নিয়ে। কিভাবে একজন মানুষ নিজের স্বপ্নগুলোকে একদম বাস্তবে রূপ দেন, তার খুব সুন্দর একটা উদাহরণ হলো এই জার্নিটা। তো চলুন তার ক্যারিয়ারের এই দুর্দান্ত উত্থান আর সাফল্যের পেছনের গল্পগুলো ধাপে ধাপে জেনে নেওয়া যাক। বরিশালের একটি মেয়ে যে স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন পূরণ করেছে, এই কথাটা শোনার পর কিন্তু স্বভাবতই ভেতরে একটা অন্যরকম ইন্সপিরেশন কাজ করে, তাই না? শেকড় যেখানেই থাকুক, স্বপ্নটা বড় হলে আর লক্ষ্যটা স্থির থাকলে সাফল্য যে ধরা দেবেই। সাদিয়া আইমানের গল্পটা ঠিক সেটাই প্রমাণ করে। বরিশাল থেকে উঠে এসে দেশের বিনোদন শিল্পে নিজের একটা শক্ত জায়গা করে নেয়া, এই অদম্য ইচ্ছেটাই তো স্বপ্ন পূরণের আসল ম্যাজিক। একদম ঠিক। আর খেয়াল করলে দেখবেন এই জার্নিটা কিন্তু কোনো রাতারাতি পাওয়া সাফল্য নয়। কেরিয়ারের গ্রাফটা দেখলে বেশ সুন্দর একটা সিকোয়েন্স চোখে পড়ে। প্রথমে আইন নিয়ে পড়াশোনা, তারপর মডেলিং, সেখান থেকে টিভি নাটক এবং সবশেষে বড় পর্দার সিনেমা। পুরো ব্যাপারটাই ভীষণ গোছানো। মানে টেকসই একটা কেরিয়ার গড়তে হলে যে ধাপে ধাপে এগোতে হয়, এটা তার একটা দারুণ উদাহরণ। তার শুরুর জীবনের দিকটা দেখলে আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার সামনে আসে। ফাতেমা তাসনিম সাদিয়া জন্ম বরিশালে, বড় হয়েছেন দুই ভাইয়ের সাথে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হলো তার পড়াশোনা। বিনোদন জগৎ নয়, বরং তিনি ইস্ট ওয়েস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল বা আইন বিভাগে পড়েছেন। ভাবা যায়, আইনের মতো একটা সিরিয়াস সাবজেক্ট থেকে পুরোপুরি ভিন্ন একটা ক্রিয়েটিভ প্রফেশনে সুইচ করা, এটা সত্যিই একটা বড় আর সাহসী বাগবদল। আর এই ক্রিয়েটিভ প্রফেশনে তার ডেডিকেশন কতটা ছিল সেটা বোঝাতে একটা ছোট্ট ডেটা দিই, শুনলে হয়তো অনেকেই চমকে উঠবেন। অভিনয়ে আসার আগেই তিনি কিন্তু ৫৫টিরও বেশি টিভি কমার্শিয়ালে কাজ করেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৫৫টি। মানে অভিনয়ের নাম লেখানোর আগেই মডেলিং জগতে তার বিশাল একটা ফুটপ্রিন্ট তৈরি হয়ে গিয়েছিল। আর এই দীর্ঘ মডেলিং ক্যারিয়ারটাই কিন্তু তাকে ক্যামেরার সামনে এতটা ন্যাচারাল হতে সাহায্য করেছে। শুধু তাই নয়, তিনি কিন্তু বড় বড় সব ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মুখ হিসেবেও কাজ করেছেন। যেমন ধরুন, ভারতের পপুলার কসমেটিক ব্র্যান্ড বোরোপ্লাস নিম ফেস ওয়াশ থেকে শুরু করে টেক জায়ান্ট শাওমি বাংলাদেশের রেডমি 14C স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সব জায়গাতে তার উজ্জ্বল উপস্থিতি। কর্পোরেট আর অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডে তার ডিমান্ড যে কতটা বেশি ছিল, এটা কিন্তু তারই প্রমাণ। তো বিজ্ঞাপনের এই সফল অধ্যায় পার করে যখন তিনি অভিনয়ে এলেন, মাত্র ৫ বছরের মধ্যে তার ক্যারিয়ারের গ্রাফটা যেভাবে ওপরে উঠেছে, সেটা সত্যিই দারুণ। এই টাইমলাইনটা দেখুন, ২০১৯ সালে টিভি নাটকের ডেবিউ, এরপর ২০২২-এ অ্যাওয়ার্ড উইনিং ওটিটি প্রজেক্ট, আর ২০২৪ সালে সোজা বড় পর্দায় লিড রোলে এন্ট্রি। এত কম সময়ে এমন মজবুত আর দ্রুত উত্থান কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে খুব একটা দেখা যায় না। চলুন একটু ২০১৯ সালে সেই স্পেশাল শুরুটার দিকে ফিরে তাকাই। ইমরান রাফাতের পরিচালনায় টু বি ওয়াইফ নাটকের মাধ্যমে সাদিয়া টেলিভিশন ডেবিউ হয়। মডেলিংয়ের খোলস ছেড়ে একটা নির্দিষ্ট চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার এটাই ছিল তার প্রথম স্টেপ। আর এই প্রথম কাজ দিয়েই তিনি মেকারদের বুঝিয়ে দিয়েছিলেন যে তার মধ্যে শুধু গ্ল্যামার নয়, অভিনয়ের স্কিলটাও খুব স্ট্রংলি আছে। এরপর তো আর পেছন ফিরে তাকাতেই হয়নি তাকে। আজ আকাশে চাঁদ নেই, বৃষ্টির অপেক্ষায়, মেডিসিন ম্যান, হাসি, সাদা পায়রার মতো পরপর অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন। এই কাজগুলোর মধ্যে দিয়েই তিনি দর্শকদের ড্রয়িং রুমে আর বলা যায় একেবারে মনে জায়গা করে নিয়েছেন। এক একটা নাটকে এক এক রকম চরিত্র, নিজের ভার্সেটাইল স্কিলটা তিনি খুব সুন্দরভাবে প্রমাণ করেছেন। টিভি নাটকে যখন তিনি দারুণ সাকসেসফুল, ঠিক তখনই ওটিটি প্ল্যাটফর্মেও তার এন্ট্রি হলো। আর সেই জার্নিটাও সমান হিট। ২০২৩ সালে বায়োস্কোপে কাবাডি, চরকিতে ইন্টার্নশিপ আর প্রচলিতর মতো দারুণ সব প্রজেক্টে তার কাজ দেখলে বোঝা যায় সময়ের সাথে বদলাতে থাকা বিনোদন মাধ্যমের সাথে তিনি কতটা ইজিলি নিজেকে মানিয়ে নিয়েছেন। নতুন প্ল্যাটফর্ম, নতুন ধাঁচের গল্প, আর সেখানেও তিনি সফল। ঠিক বলেছেন। আর এই ওটিটি জার্নিতেই আসে তার ক্যারিয়ারের অন্যতম বড় টার্নিং পয়েন্ট, মায়া শালিক। ২০২২ সালে শিহাব শাহীনের পরিচালনায় এই ওয়েব ফিল্মে তিনি সারা চরিত্রে অভিনয় করেন। চরিত্রটার গভীরতা এতই বেশি ছিল যে এটা সাধারণ দর্শক থেকে শুরু করে ক্রিটিকদেরও মন জয় করে নেয়। মায়া শালিক আসলেই প্রমাণ করে দিয়েছিল যে ইমোশনাল আর চ্যালেঞ্জিং রোলে সাদিয়া কতটা পাওয়ারফুল।
আর ভালো কাজের পর যখন বড় কোনো স্বীকৃতি মেলে সেটা তো স্পিড আরও বাড়িয়ে দেয়, তাই না? মায়া শালিকের ওই দারুণ পারফরমেন্সের জন্যই ২০২২ সালে তিনি বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিসিআরএ অ্যাওয়ার্ড জেতেন, তাও আবার সেরা অভিনেত্রীর সমালোচক ক্যাটাগরিতে। ক্যারিয়ারের মাত্র কয়েক বছরের মাথায় ক্রিটিকদের বিচারে বেস্ট অ্যাক্ট্রেস হওয়াটা আসলেই বিশাল একটা অ্যাচিভমেন্ট। ছোট পর্দা আর ওটিটি কাঁপানোর পর ফাইনালি ডাক আসে সবচেয়ে বড় ক্যানভাস থেকে। ২০২৪ সালে স্বনামধন্য নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমার মাধ্যমে তার বিগ স্ক্রিন ডেবিউ হয়, আর সেখানে তিনি প্লে করেন তরুণী কাজল রেখার নামমুখী ভূমিকা। একটা এত বড় স্কেলের সাহিত্য নির্ভর গল্পের লিড রোলে সিনেমা শুরু করা নিঃসন্দেহে এটা তার ক্যারিয়ারের সবচেয়ে সাহসী আর বড় একটা স্টেপ। আর বড় পর্দার এই সাহসী কাজের ফিডব্যাকও কিন্তু তিনি হাতে নাতে পেয়েছেন। কাজল রেখার জন্য ২০২৪ সালে তিনি মর্যাদাপূর্ণ মেরিল প্রথম আলো পুরস্কারের সেরা অভিনেত্রী হিসেবে নমিনেশন পান। শুধু তাই নয়, ২০২৫ সালের বাইফা অ্যাওয়ার্ডে যখন নাটকের জন্য জুরি বোর্ডের বিচারে ব্রেক থ্রু অ্যাক্ট্রেস বা যুগান্তকারী অভিনেত্রী হিসেবেও পুরস্কৃত হয়েছেন। এই স্বীকৃতিগুলোই বলে দেয় ইন্ডাস্ট্রিতে তার ইম্প্যাক্ট কতটা জোরালো। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছেন? সত্যিকারের ক্রিয়েটিভ মানুষরা কিন্তু কখনো এক জায়গায় থেমে থাকেন না। সাদিয়াও ঠিক তাই। অভিনয় বা মডেলিংয়ের বাইরে এবার তিনি নাম লিখিয়েছেন সঞ্চালনাতেও। ব্রিটিশ কাউন্সিলের কানেকশন আনলকড পডকাস্টের হোস্ট হিসেবে তার এই নতুন অবতার প্রমাণ করে যে প্রেজেন্টেশন এবং কমিউনিকেশনেও তিনি দারুণ দক্ষ, মানে প্রতিনিয়তই নিজেকে ভাঙছেন আর গড়ছেন। একদম তাই। আর এই যে এত কাজ, এত ভার্সিটিলিটি, এর রিফ্লেকশনটা কিন্তু ডিজিটাল দুনিয়াতেও বেশ স্পষ্ট। শুনলে অবাক হবেন, ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা ১২ লাখের ওপরে, মানে ১.২ মিলিয়ন মানুষ তাকে রেগুলার ফলো করছে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় এত বড় একটা ফ্যানবেস থাকা মানে হলো দর্শকরা সত্যি সত্যি তার কাজকে ভালোবাসছে এবং তার এই জার্নির সাথে একাত্মতা ফিল করছে। অতীত আর বর্তমান নিয়ে তো অনেক কথা হলো, এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। ২০২৫ সালের জন্য তার পাইপলাইনে রয়েছে বেশ কিছু প্রমিসিং প্রজেক্ট। তানিম নূরের ডিরেকশনে আসছে সিনেমা উৎসব, আর অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় হইচইয়ের ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়া। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে আগামী বছরগুলোতে স্ক্রিনে তার প্রেজেন্স আরও ডমিনেটিং হতে যাচ্ছে। এতক্ষণ তার যে জার্নির কথা আমরা জানলাম, সেটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবেই মনে আসে। একজন মানুষের ডেডিকেশন আর মেপে মেপে ফেলা প্রতিটা পদক্ষেপ তাকে তার স্বপ্নের ঠিক কতটা কাছাকাছি নিয়ে যেতে পারে। সাদিয়া আয়মানের জীবনযাত্রা কিন্তু সেই প্রশ্নেরই একটা জীবন্ত উত্তর। বরিশালের এক সাধারণ জীবন থেকে টপ মডেল, অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস আর বড় পর্দার তারকা। পুরো গল্পটাই তো একটা দারুণ উদাহরণ। একদম 100% সত্যি। অর্জিত প্রতিটি মাইলফলকই হল ভবিষ্যতে পূরণ হতে যাওয়া আরও বড় কোনো স্বপ্নের ভিত্তিপ্রস্তর। সাদিয়া আয়মানের এ যাবৎকালের সব সাফল্য আর অর্জন আসলে সামনের আরও বড় কোনো গন্তব্যের প্রস্তুতি। কে জানে, হয়তো খুব শীঘ্রই তিনি দেশের গণ্ডি পেরিয়ে ইন্টারন্যাশনাল লেভেলেও কাজ করবেন। সময় সব বলে দেবে। তবে আজকের এই আলোচনাটি সবার জন্য, বিশেষ করে যারা স্বপ্ন দেখতে ভালোবাসেন, তাদের জন্য দারুণ একটা ইন্সপিরেশন হয়ে থাকবে, এটুকু নিশ্চিত।